হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও লাইভে। অনেক দিন পর, অনেক দিন ছুটি কাটানোর পর, অনেক দিনের গ্যাপের পর। মিস করেছেন? মনে হয় না, কারণ আপনারা বিজুর আমেজ, ঈদের আমেজ এবং বিজু বৈশু সাংরাই চাংরান সাংক্রান এত কিছুর ভিড়ে আমাকে মিস করবেন এটা মনে হয় না। কারণ এখনো পর্যন্ত আপনারা খাগড়াছড়ি রাঙামাটিতে যারা আছেন, আপনারা এখনো পর্যন্ত যে বিজুর আমেজটা আছে সেটা কিন্তু জানি। এই গরমের মধ্যেও আপনারা কিন্তু এখনো পর্যন্ত বিজুর আমেজে আছেন। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও লাইভে বরাবরের মতো ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে। এবং স্কিনটা আজকে দেখেন একেবারে ফ্ললেস হয়ে আসছে। আর অনেকেই তো এতদিনের খাবার দাবার, গত কয়েকদিনের মানে কি বলবো, আমরা লাগাতার খাবার খেয়েছি, নো ডায়েট, নো মানে কোনো টেনশন ছাড়া আমরা এতদিন পর্যন্ত কি বলবো এত এনজয় করেছি যে ভালো লেগেছিল, তাই না? তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা কফি, যে কফিটা আমাদের ওজনটাকে বৃদ্ধি করতে একটু রোধ করবে, সেই সাথে উইদাউট ডায়েট, আপনাকে কোনো ডায়েট করতে হবে না। ডায়েট ছাড়াই কিন্তু আপনি আপনার এই যে অতিরিক্ত মেদ আছে, এই মেদটাকে কিন্তু ভুঁড়িটাকে কমিয়ে ফেলতে পারেন। তাই যারা যারা এখনো পর্যন্ত এটা অর্ডার করার নাই, তাদের অর্ডার করে ফেলবেন। কোথায়? উপরে লিঙ্কে দেওয়া ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে। আচ্ছা, কার কিরকম বিজু কেটেছে আমাকে একটু জানাবেন। আর সেই সাথে কে কোথায় বিজু খেয়েছেন, কারা কারা ঢাকায় ছিলেন, কারা কারা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনে ছিলেন, আর কারা কারা মানে কি বলবো অনেক দূরে গিয়ে বিজু খেয়েছেন। মানে কি বলবো, এই বিজুটা না এত সুন্দর একটা বিজু ছিল, সবাই বাসার ফ্যামিলি সবাই ছিল, অনেক লম্বা একটা ছুটি ছিল, ঈদের ছুটির সাথে মিক্স ছিল, তো বুঝতে পারছেন এত সুন্দর একটা ঈদের মানে ঈদ বিজু ছিল যে ভালো লেগেছিল। সো যারা যারা জয়েন হবেন আমাকে জানাবেন আমার নেট লাইটের সামনে ক্লিয়ার আছে কিনা, আমাকে সুন্দর মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা, এন্ড অনেকদিন পর আমাকে দেখে কেমন লাগছে, অনেকদিন পর লাইভ হলাম তাই তো। তো এই হচ্ছে আমাদের ম্যাক্স কার্ভ কফি, সরি ম্যাক্স কার্ভ কফি, যে কফিটা হচ্ছে আমাদের ওজনটাকে রক্ষা করবে, মানে মেদ ভুঁড়ি থেকে আমাদেরকে কমাবে। যেহেতু আমরা ইদানিং যে পরিমাণে আমরা খেয়েছি, খাবার দাবার খেয়েছি, অনেক ক্যালোরি যুক্ত খাবার খেয়েছি, সেই সাথে কফি কোল্ড ড্রিঙ্কস তো ছিলই, আর আমাদের হচ্ছে মানে অবান্তর ঘোরাঘুরি, তার উপর মানে এত এত ইয়ে ছিল যে আমরা আমাদের স্বাস্থ্যের দিকে অতটা নজর দিতে পারিনি। তাই তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই ম্যাক্স কার্ভ কফিটা, যে কফিটা হচ্ছে আমাদের উইদাউট কোনো ধরনের ওয়ার্কআউট ছাড়া আপনি সুন্দরভাবে আপনার স্কিনটাকে, সরি আপনার ভুঁড়িটাকে একটু কমাতে পারবেন। ঠিক আছে, এখন যেহেতু গরমকালও পড়েছে, গরমকালে আসলে অতটা আমাদের ওয়ার্কআউট করা হয় না, কিন্তু আমরা চাইলেই এই একটা কফির মাধ্যমে, এই ধরনের কফিগুলো আমাদের কিন্তু একদম ক্লিনিক্যালি টেস্টেড, এগুলো আমাদের কোনো কোনো ধরনের ক্ষতি সাধন করবে না। থবন্য হুদুদি মবন্য গরদ আগে মবন্যরা হয়দিন পরে আনি, ঠিক আছে, নো টেনশন, মবন্য হয়দিন পরে আব। তো এই কফিটা কিন্তু আমাদের মানে হোয়াইট কিডনি বিন, ক্যাকটাস এক্সট্রেক্ট, কার্নিটাইন, গ্লুটাথিয়ন, মানে এটা আপনার গ্লুটাথিয়ন মানে এটা আপনার স্কিনটাকে এক প্রকার ফ্ললেসও করবে। অনেকে আছেন কফি খেলে মনে করেন যে কফি খেলে আমার স্কিন কালো হয়ে যাবে বা কফি খেলে আমার ইয়ে হয়ে যাবে, এরকম কিছুই না। এটা জাস্ট একটা নর্মাল একটা কফি, যে কফিটা আপনি সকালবেলা এবং রাতের বেলা দুই বেলা কনজিউম করতে পারবেন, বা ডেইলি একটা আপনি কনজিউম করতে পারবেন ভাত খাওয়ার আগে, বা সামহাও এটা আপনি যখন অর্ডার করবেন এটা আপনি জেনে নিবেন। ঠিক আছে, তো এই কফিগুলো কিন্তু আপনার কোনো ধরনের সাইড এফেক্ট নাই। আর দাম হদক জ্যোতি চাকমা হলে দা জানাগজ, যারা যারা দাম জিজ্ঞেস করছেন আপনারা কষ্ট করে একটু ফেস স্কিন কেয়ার প্রোডাক্টসে জিজ্ঞেস করবেন, উনি কিন্তু আপনাদেরকে বলে দিবেন কিভাবে এটা আপনাদেরকে নিতে হবে এবং কিভাবে এটা আপনাকে কনজিউম করতে হবে। সো যারা যারা জয়েন হবে যাবেন প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন। অনেকদিন পর লাইভে এসেছি, তো বুঝতে পারছেন একটু হয়তো বা নোটিফিকেশন যাবে না। আচ্ছা, তো আজকে আমার স্কিনের এই ফ্ললেস দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কিভাবে আমার স্কিনটাকে এই গরমের মধ্যে আমরা কিভাবে মেনটেন করব, আমাদের স্কিন কেয়ারটা কেন জরুরি। আসলে এই গরমের মধ্যে ইচ্ছাও করে না যে এত কিছু দিব, এত ক্রিম দিব, এত কিছু দিয়ে বাইরে বের হতে ইচ্ছা করে না। তবে বেসিক কিছু স্কিন কেয়ার আমাদের দরকার, যেটা আমরা রাত্রে করতে পারি, রাত্রে যেহেতু একটু ঠান্ডা থাকে রাত্রে করতে পারি, এবং দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন। তো আজকে আমি প্রথমেই যে কফি নিয়ে শুরু করলাম, কারণ কফিটা হচ্ছে যেহেতু আমরা এতদিন পর্যন্ত
এত বিজু খেয়েছি, বিজুর পাজন, বিজুতে ঘোরাফেরা করেছি, বিজু সাংগ্রাই এবং জলকেলি উৎসবে যারা যারা অলরেডি এখনো পর্যন্ত জলকেলি উৎসব চলছে, আমার খুব যেতে ইচ্ছে করছে, আমার এবার যাওয়া হয়নি। তো যারা যারা মানে কোনো ধরনের লাগাম ছাড়া আপনারা এত খাবার টাবার খেয়েছেন, তো তাদের জন্য আমি বলবো এই কফিটা বেস্ট একটা কফি হতে যাচ্ছে আপনাদের জন্য। হ্যালো মিমি আপু, কেমন আছেন? আপনার ঈদ কেমন কেটেছে বলেন? ঈদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ছিল। আমি আসলে এবারে ঈদ এবং বিজু কোনোটাতেই অ্যাক্টিভ ছিলাম না, শরীর ভালো ছিল না। মানে ঈদ বিজু আমার এবারে ভালো মাত্র কাটেই নাই, আমার অন্য দিনের মতো জয়েন হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ মিমি আপু, আপনি এত ভালো, আপনি এত ভালো। তো এই কফিটা হচ্ছে তাদের জন্য যারা লাগাম ছাড়া খাবার দাবার খেয়েছেন, একটু বুড়ি হয়েছে যদিও, তাই না, একটু একটু ভুঁড়ি হয়েছে, কিন্তু আমি বলবো যে এই কফিটা খেলে আপনাদের অতি দ্রুতই মেদটা তো কমবেই, সেই সাথে হচ্ছে আপনাদের এখানে যেহেতু গ্লুটাথিয়ন আছে, গ্লুটাথিয়ন থাকার কারণে আপনার স্কিনটা কিন্তু কোনোভাবে কালো হবে না, আরো বেশি আপনাকে ফ্রেশ লাগবে এবং উজ্জ্বল লাগবে। আর অনেকে হয়তো ভাবলেন এই গরমে কফি, এটা কেমনে সম্ভব? সম্ভব, সম্ভব। আপনারা চাইলে এটা রাত্রেও খেতে পারেন বা সন্ধ্যার দিকেও খেতে পারেন, অথবা আপনারা চাইলে এটা সকালবেলাতেও আপনারা নাস্তার আগে এটা কনজিউম করতে পারেন, ঠিক আছে? আর আমরা আপনাদেরকে সাজেস্ট করি সবসময় একটা মানে কফির প্যাকেট দিয়ে কিন্তু পসিবল না, আপনাকে কমপক্ষে 3টা বা একটা কম্বো প্যাক নিতে হবে, যেটা আমাদের ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আপনাদেরকে ফেন্সি দিয়ে আপনাদেরকে বলে দিবে কিভাবে এটা কনজিউম করতে হবে এবং কয়টা খেতে হবে। তবে এটা খেলে অবশ্যই আপনাকে একটু হালকা খাবার দাবারের প্রতি একটু নজর রাখতে হবে, বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, এবং সেই সাথে আপনাদের নিজেদের একটু তৈলাক্ত খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এইটা, আর বাকি কিছু আপনাকে কিছু করতে হবে না, না আপনাকে কোনো ডায়েট করতে হচ্ছে, না আপনাকে কোনো এক্সারসাইজ করতে হচ্ছে, মানে উইদাউট এক্সারসাইজ উইদাউট ডায়েটে আপনি খুব সুন্দর একটা ফিগার পেয়ে যাচ্ছেন অতি দ্রুতই। কারণ সামনে কিন্তু আমাদের আরেকটা ছুটি আসছে, সেটা হচ্ছে কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে কিন্তু আমরা চাইলে, যেহেতু কোরবানির ঈদে আমরা অনেক ঘোরাফেরা করবো, মাংস খাবো, অনেক মানে অনেকের সাথে দেখা হবে, তখনও কিন্তু আমরা লাগামহীন ভাবে খাবো, তাই তার আগে আমরা চাইলে কিন্তু স্লিম হতেই পারি। তো হ্যালো ফেন্সিদি, কেমন আছো? অনেকদিন পর ফেন্সিদির সাথে দেখা, এবং বিশ্বাস করেন এই ঈদে বিজুতে আমার ফ্রেন্ডসদের সাথে দেখাও হয় না। ব্যাক কোনরে জুজু উনি কিন্তু সবাইকে বিজুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। ওনার পক্ষ থেকে আমি আবারও বিজুর শুভেচ্ছা, বিজু, সাংরাই, বিহু, বিশু, সংক্রান্ত যারা যারা আপনারা এই উৎসবগুলো পালন করেছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি জুজু সবাইকে নমস্কার দিদির পক্ষ থেকে। আর দিদি কিন্তু হয়তোবা কালকে আসছেন, তো কালকে হয়তোবা আমরা একসাথে লাইভ করবো, এটা কিন্তু সারপ্রাইজ। আর আপনারা চাইলে কালকে কিন্তু দিদিকে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন, এবং দিদির সাথে আজকে কিন্তু দেখা করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি হলো না, এত গরম পড়েছে, তো স্বাভাবিক দিদি একটু একটু ইয়ে হবেন, এটা খুবই স্বাভাবিক। তো আমরা নেক্সট দেখি আমরা দিদি সহ আমরা কালকে হয়তো আমরা একসাথে বসবো। আচ্ছা, নেক্সটে এরপরে আমি যাচ্ছি, আমরা এবার একটা এত সুন্দর একটা সানস্ক্রিন নিয়ে এসেছে। সানস্ক্রিনটা কই রাখলাম? কিছুক্ষণ আগে তো আমি ভিডিও করলাম। ও আচ্ছা, এই যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন সানস্ক্রিনের বিষয়ে যে দিদি একটা ভালো সানস্ক্রিন দেখান। আজকে আমি কোনো প্রোডাক্ট ইউজ করব না, আজকে ভাবলাম যে আজকে আপনাদেরকে কোনো প্রোডাক্ট ইউজ করব না, জাস্ট একটু মন দিয়ে একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখলে হবে। আমি জানি আপনারা বুঝতে পারবেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি, ঠিক আছে? আসলে স্কিন কেয়ার প্রোডাক্টসটা এমন একটা জিনিস খুবই বোরিং, অনেকে বলেন যে খুবই বোরিং একটা জিনিস, আমি কেন এটা শুনবো, কেন একটা দেখবো, লাইভ দেখতে 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 এত বিরক্ত হয়ে গেছি। খুবই স্বাভাবিক, তারপরও আমি বলবো যে স্কিন কেয়ারের বিষয়গুলো একটু শুনতে হয়, একটু জেনে নিতে হয় আসলে উনি লাইভে কি বলছেন। কারণ অনেক সময় কিন্তু আপনারা নিজেরাও কিন্তু যাচাই করতে পারেন যে উনি তো লাইভে এই কথা বলেছেন, এটা কিন্তু হলো না পয়েন্ট, তাই না? তাই আপনারা লাইভে কথাগুলো শুনবেন এবং অবশ্যই এগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন। এখন আমি যে সানস্ক্রিনটা দেখাচ্ছি, অনেকেই আমাদেরকে কমপ্লেন করেন যে হ্যালো মীর ভাইয়া কেমন আছেন, আমি ভালো আছি। অনেকে আমাদেরকে কমপ্লেন করেন যে এই সানস্ক্রিনটা আমাকে কালো বানিয়ে দেয়, আমি একদমই সানস্ক্রিন ইউজ করতে পারি না কারণ অয়েলি হয়ে যায়। আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো একটা সানস্ক্রিন অবশ্যই চুজ করে নেবেন, বিশেষ করে এই সামারে, এই গরমের তাপদাহে যদি আপনি সানস্ক্রিন ব্যবহার না করেন আপনার স্কিন কিন্তু জ্বলে যাবে। আর আমাদের জলবায়ুর যে পরিবর্তন দেখতে পাচ্ছেন,
দুবাইয়ে এখন এত বৃষ্টি, আর বাংলাদেশে দেখেন বৃষ্টির ছিটে ফোটাও নয়। মাঝখানে একটু একদিন ছিল, একদিন একটু ঠান্ডা ছিল, এরপরে আবার গরম শুরু হয়ে গেছে, এবং সামনে এমনও বলেছে যে 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাই একটু সাবধানে থাকবেন, যতটা পারেন ঘরের ভিতরে থাকবেন। আর অবশ্যই রান্না করার আগে বা সানস্ক্রিন শুধুমাত্র বাইরে যাওয়ার সময় নয়, আপনাদেরকে কিন্তু রান্না করার সময়ও এটা ব্যবহার করাটা জরুরি, কারণ এই সানস্ক্রিনটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং এটা আপনার 3 থেকে 4 শেড পর্যন্ত টোন আপ করবে। টোন আপের জন্য এটা ভালো, এবং সেই সাথে কিন্তু এই সানস্ক্রিনটা আপনার কোনোভাবে তৈলাক্ত বা অয়েলি করবে না। অনেকেই বলেন যে এটা কিন্তু তেল চিটচিটে বা কেমন যেন এটা করবে, এরকম কিছুই না। এটা আপনাকে এত সুন্দর একটা টেক্সচার দিবে, আপনি বলবেন যে ও মাই গড, এটা আমি কি ব্যবহার করলাম। একটা স্মেলটা খুবই সুন্দর একটা স্মেল। এটা দেখেন এত সুন্দরভাবে আমার স্কিনে মিশে গেছে যে ভালো লাগছে। মানে এটা আমার মানে এটা কিন্তু কোনোভাবে তেল চিটচিট করবে না। এটা আপনি যখনই মিশাবেন তখনই দেখবেন এটা আপনার স্কিনে ভালো মতো মিশে গেছে, এবং আপনার স্কিনটাকে একেবারে একটা টোন আপ করছে। কারণ গরমকালে আমরা এত বেশি ময়শ্চারাইজার বা এত বেশি ক্রিম, ডে ক্রিম আমরা ইউজ করতে চাই না, বা করার ইচ্ছাও হয় না। এত গরমে আসলে কে চাইবে, খুবই স্বাভাবিক। তবে অবশ্যই একটা সানস্ক্রিন, একটা ভালো সানস্ক্রিন দরকার। আর এটা যেহেতু পকেট ফ্রেন্ডলি, এটা কিন্তু আপনি চাইলে আপনার মানে আপনার একটা ব্যাগে, আপনার যে ভ্যানিটি ব্যাগ আছে ভ্যানিটি ব্যাগে কিন্তু এটা ক্যারি করতে পারেন। আর এটা কিন্তু আপনার প্রায় 6 ঘন্টা পর্যন্ত এটা আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে ফ্রম দ্য সান। এটা আপনার সান থেকে আপনাকে 6 ঘন্টা পর্যন্ত প্রোটেক্ট করবে। তবে তার মানে এই না যে আমি সানস্ক্রিন ইউজ করেছি মানে আমি অলওয়েজ সূর্যের নিচে থাকতে পারবো, এরকম কিছুই না। যতটা পারবেন সূর্যের নিচে থাকাটা একটু কমিয়ে দিবেন, এবং গাছের নিচে বা ছাতা ব্যবহার করবেন। আর যাদের জায়গা আছে আমি তাদেরকে বলবো যে কষ্ট করে একটা করে গাছ লাগাবেন, কারণ আমাদের গাছের অনেক দরকার। আমরা যতই বলি না কেন পরিবেশ সচেতন হওয়া উচিত, এসি তো থাকেই, কিন্তু গাছ আসলে আমাদের অনেকই দরকার। তো এই পরিবেশ নিয়ে সচেতন হব আমরা। আমরা যা পারলে একটা করে গাছ লাগাবো যাদের জায়গা আছে, ঠিক আছে? কারণ একটা গাছ বড় হতেও কিন্তু 2, 3 থেকে 4 বছর বা 5 বছর সময় লাগে। তাই আমাদের যত দ্রুত সম্ভব আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে, আগামী প্রজন্মকে খুব সুন্দর একটা পরিবেশ দিতে আমাদের এখন থেকে গাছ লাগানো উচিত। তো যাই হোক, আমি এখন যেটা ইউজ করেছি, প্রথম দিকে দেখেন একটু হালকা মানে তেল চিটচিট, মানে একটু চিটচিটে লাগলেও এখন আমার স্কিনে যখন এটা মিশে গিয়েছে এত সুন্দর একটা টেক্সচার দিচ্ছে, অনেক ভালো লাগছে। মানে এত কোমল একটা, এই সানস্ক্রিনটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল। এইটা কিন্তু অনেক রিজনেবল। যারা আপনার স্টুডেন্ট বাজেট বা রিজনেবল প্রাইসের একটা ভালো সানস্ক্রিন চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা কিন্তু ভালো, এবং এটা কিন্তু SPF 50+। SPF 50 মানে বুঝতে পারছেন, এটা আপনাকে মানে অনেকেই আছেন যারা বাইরের অনেক সানস্ক্রিন ইউজ করেন যেটা আপনার 35+ বা 40+ বা 20+। তো আমি বলবো যে যেহেতু অনেকেই একটু বাইরে যেতে হয়, সেক্ষেত্রে SPF 50 বা 60+ এর এই সানস্ক্রিন গুলো অবশ্যই ব্যবহার করাটা জরুরি। তাই দেরি না করে আপনারা এই সানস্ক্রিনটা নিয়ে ফেলবেন। যারা যারা প্রজাপতি পেজ থেকে আপনারা প্রোডাক্ট গুলো দেখছেন, আপনারা প্লিজ স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই ফেস স্কিন কেয়ার প্রোডাক্টসে অর্ডার করে ফেলবেন। আর সাথে কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন ছোটখাটো, ঠিক আছে? আর সামনে কিন্তু আমাদের অনেক বড় একটা আরেকটা ফেস্টিভ্যাল আসছে। তো কোরবানির ঈদের জন্য তাড়াতাড়ি নিজেকে রেডি করতে হবে। আর গরমের জন্য ভালো একটা সানস্ক্রিন কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি, ঠিক আছে? এই সানস্ক্রিনটা কিন্তু আমি বলি এটার সাইজ হচ্ছে আপনার 50 গ্রাম, বাট এটা কিন্তু আপনার 3 থেকে 4 মাস চলে যাবে, কারণ এটা কিন্তু খুব অল্প কোয়ান্টিটি দিতে হয়, এবং এটা আপনার স্কিনটাকে এত সুন্দরভাবে বসে যাবে যে আপনার খুবই ভালো লাগবে। এটা আমি যখন বসালাম এত ভালো লাগছে আমার স্কিনটা, মানে আসলে এটা খুবই ভালো লাগছে। আমি কালকে ইউজ করব। দিদি আসলে এটা আমি ইউজ করবো, ঠিক আছে দিদি? আচ্ছা, এরপরে আমি আসি, আমাদের আরেকটা আছে যারা ধরেন এটা নিতে চাচ্ছেন না, বা আমি আরেকটু ছোট চাচ্ছি, আরেকটু আমার মানে সিসি ক্রিম এবং সানস্ক্রিন ক্রিম যেটা আমার দুটোই কাজ করবে, তাদের জন্য কিন্তু আমাদের এই সানস্ক্রিনটা আছে যেটা খুবই ছোট। ধরেন ট্রাভেল ফ্রেন্ডলি অনেকে আছেন আপনারা যারা একটু বাইরে যাবেন বা কক্সবাজার ঘুরতে যাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, একটু হেভি মানে সানস্ক্রিন নিতে যাচ্ছেন না, একটু পকেট ফ্রেন্ডলি নিতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের এই ছোট্ট এই সানস্ক্রিনটা। হ্যালো অনি দি, ডিনার করেছেন? না দিদি, এখনো রান্না বান্নাও হয় নাই, শুধু ডাল রান্না করা আছে, ওটা ফ্রিজে আছে, এখনো ভাত রান্নাও হয় না, কিছু হয় না। আপনার দাদাও এখানে বসে আছে, আমি ওখানে বসে আছি, কারণ গরম, রুমের ভিতরে বসে আছি, কারণ এই গরমে আসলে কিছু করতে মন চাচ্ছে না। সিজ গমাগজ বিজু হেদান হাদিলা তাসসালামু হুতুল্লয়জ
আমি আমার এবারে বিজুব অতটা গমা হাতে দলি হাতে যেহেতু টাকা দিলাম আর মরে ছিল মলিয়ঙ্গলাদা ইয়েতুন হাতলিয়ঙ্গা ইয়েতুন হলি হেলি হেলি দি হেলিজ ওয়ার্ড্রপ হেলিক্স ওয়ার্ড্রপ নাহি হিনাং সেথা ইয়েতুন ইন্ডিয়ান প্রোডাক্ট এবং খুবই রিজনেবল এই গাউন কিন্তু গাউন এটা কিন্তু গাউন হ্যাঁ এই যে এটাকে দেখেন খুব সুন্দর একটা গাউন আচ্ছা গ্লসি গ্লো সানস্ক্রিন স্টকে অনেক কম গ্লসি গ্লোর এই সানস্ক্রিনটা স্টকে অনেক কম হওয়ারও কারণ আছে কারণ এটা যেহেতু পকেট ফ্রেন্ডলি এবং সেই সাথে এটা খুবই ছোট একটা জিনিস এটা আপনার ট্রাভেল ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি যেটাই বলেন এটা কিন্তু আপনার স্কিনটাকে সিসি ক্রিম সানস্ক্রিন দুটোরই কিন্তু সেম কাজ মানে দুটোই কাজ করে যার কারণে হচ্ছে এটা আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে আর মাত্র মনে হয় কয়েক পিস বাকি আছে তাই তাড়াতাড়ি করে এটা অর্ডার করতে হবে আপনাদের যাদের আমি বলবো ধরেন সানস্ক্রিনটা তো নিয়মিত ইউজ করা যায় এটাও কিন্তু নিয়মিত আপনি ইউজ করতে পারবেন তবে এটা হচ্ছে আপনার সিসি ক্রিম মানে এটা আপনার স্কিনটাকে আরেকটু গ্লো করাবে এবং সেই সাথে আপনাকে সানস্ক্রিন থেকেও রক্ষা করবে মানে সান থেকেও রক্ষা করবে তো বুঝতে পারছেন এই গ্লসি গ্লো এর সিসি ক্রিমটা আমাদের এত মানে ঈদের আগে আমাদের এই রোজার ঈদের আগে এত সেল হয়ে গেছে যে এটা আমাদের স্টকে খুবই কম তো এবারে আমাদের যে নতুন প্রোডাক্ট গুলো এসেছে নতুন প্রোডাক্ট একটা দেখাচ্ছি দাঁড়ান আপনাদের যাদের সাংগ্রায়ের জলকেলি উৎসবে মানে এত পানির সাথে খেলে আপনারা কিন্তু অলরেডি একটু ডার্ক বা একটু আপনাদের স্কিনটা একটু পুড়ে গেছে তো তাদের জন্য আমি বলবো আপনাদের জন্য আমরা একটা খুব সুন্দর একটা সাজেশন নিয়ে এসেছি এই ঈদে বা বিজুতে যারা আপনারা অনবরত ঘুরেছেন বাইকে ঘুরেছেন খাওয়া দাওয়া করেছেন সে সাথে সাংরাই জালকেলি উৎসবে গিয়েছেন তাদের স্কিনটা ঠিক করার জন্য ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছে আমাদের খুব সুন্দর একটা এটা কি বলেন তো খুব সুন্দর একটা সোপ যে সাবানটা হচ্ছে আমাদের স্কিন থেকে যে পোড়া ভাবটা আছে পোড়া ভাবটা কমাবে এবং আমাদের স্কিনটাকে মানে কি বলবো গ্লাস স্কিনের মতো করবে আমাদের ব্রণের দাগটা কমাবে এই এই সাবানটা আমি বলি এটাকে আমরা নাম দিয়েছি মিরর সোপ আয়না সাবান এটাকে আমরা নাম দিয়েছি আয়না সাবান বলার কারণ আছে এটা আমাদের স্কিনটাকে আয়নার মতো সুন্দর করবে এবং এটার সাবানটা কিন্তু একদম আয়নার মতো চকচক করছে এটা যদি আমি বাস্তবে যদি দেখার এত সুন্দর একটা সাবান অনেকেই আপনারা বলবেন সাবান দিয়ে কি এত কিছু হয় ক্রিম ছাড়া আসলে হয় সাবান বা এই ধরনের ক্লিনজিং যে বিষয়গুলো আছে এটা কিন্তু খুবই জরুরি আপনি যখন আপনার স্কিনে কোনো ভালো হ্যালো সুভাষ কি খবর বিজু হেজান হাদিল তারা প্রোডাক্ট ইউজ করি না মই স্কিন আন বজমান ইমপ্রুভ হয়ে আগতন থ্যাংক ইউ সো মাচ অন্নিদি এত সুন্দর একটা রিভিউর জন্য আপনি অন্যদির আসলে আমি জানি না আপনার স্কিনটার আমি আপনাকে সামনাসামনি ওভাবে দেখা হয় নাই আপনার সাথে তবে আমি জানি যে আপনি যদি নিয়মিত ইউজ করেন আপনি আরো বেশি ভালো ফল পাবেন এবং কন্টিনিউ করবেন আপনি স্কিপ করে দিবেন না মাঝখান দিকে আপনার স্কিন ভালো লাগছে আমাদের সাজেশন থাকবে আপনি কন্টিনিউ করবেন প্রোডাক্ট গুলো ঠিক আছে এবং অবশ্যই মুই বিজুত জেনো ফাং আই হিতে জেনো ফাজ অনেকে যেতে পারেন ঢাকা দেলা নাহি হুদু এলেন নাহি গরজ জেনো ফাজ হুদু জেনো ফাজ তো এই সাবানটা আমাদের স্কিনটাকে গ্লাস স্কিন করবে আমাদেরকে আরো বেশি পরিমাণে যে পোড়া ভাব থাকে বা অনেকে আছে না ছোপ ছোপ কালো হয়ে গেছে রোদে থাকার কারণে পানিতে যাওয়ার কারণে এবং গরমের কারণে আমাদের অনেক স্কিন ডার্ক হয়ে গেছে তাদের জন্য আমি বলবো এই সাবানটা বেস্ট একটা সাবান এবং এটা কিন্তু আয়না সোপ যার কারণে এটা আমার স্কিনটাকে গ্লাস স্কিন করবে সেই সাথে এটা আমার স্কিনটাকে যে ব্রণের দাগ আছে যাদের হালকা হালকা ব্রণের দাগ বা হালকা হালকা ওই যে তিল পড়ে না একটু রেড কালারের তিল পড়ে এই তিলগুলোকে কমিয়ে দিবে ঠিক আছে তাই এটা আমরা নাম দিয়েছি আয়না সাবান বা মিরর সোপ এই মিরর সোপটা কিন্তু অদে ডাকা দে লুঙ্গে ইস আমাদের তো বেড়ে ফেলেন 14 তারিখ আমি বিজু বুঝছি না হওয়ার পাইছি 14 তারিখ আমায় দু বেড়ে ফেললেন দিন তো এটা কিন্তু আমার স্কিনটাকে অনেক বেশি ফ্ললেস করবে এবং সেই সাথে আমার স্কিনটাকে যে পরিমাণে যাদের রোদ খেয়ে কালো হয়ে গেছেন অলরেডি তাদের স্কিনটাকে যাতে এনে দিবে কারণ বিজুর সময় বা এই ঈদের সময় আমরা অনেকেই একটু তৈলাক্ত খাবার খেয়ে থাকি খুবই স্বাভাবিক কারণ বাসায় গিয়ে আদর যত্নও বেশি হয় খাওয়া দাওয়াও একটু বেশি হয় কন্ট্রোল ছাড়া খুবই স্বাভাবিক তাই এবার এসেছি আমাদেরকে যাতে আনার জন্য আমাদের স্কিনটাকে সুন্দর করার জন্য এবং এই গরমে আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য এই সাবানটা অনেক বেশি জরুরি ঠিক আছে এটা হচ্ছে আপনার মিরর সোপ এটা আমরা মিরর সোপ বলি এটা আমাদের কোলাজেন সোপ
বাট এটার নাম আমরা দিয়েছি মিরর সোপ। এটা আমাদের স্কিনটাকে কোলাজেনের ভাবটাকে আরো বেশি উজ্জ্বল করবে এবং সেই সাথে আমাদের স্কিনটাকে যে আয়নার মতো সুন্দর করবে এবং আরো বেশি পরিমাণে আমাদের স্কিনটাকে গ্লাস স্কিন করবে এবং ব্রণের যে দাগটা, ব্রণের দাগটা কমিয়ে দিবে। ঠিক আছে, di bizu henjan gelo দ্বিতীয় চাকমা হ্যালো ম বিজু গমজি এবার হারাপ ন যায় গরম বাট গম এলো মানে অতটা মানে হারাপ ন যায় তবে ডাকাত দ আমি বেরিয়ে প্রচুর বেরিয়ে আর একখান গরত এমন ফাঁসত ফাজন্ত নেল ও মাই গড মসে ফাজন্ত না সারা জানো মনত দেব এত সোত ফাজন্তন মানে মই খুব হম হেফিয়ম মানে বিজু বোধাইতে ফাজন্তন তো সোত মানে ব্যাক জায়গা দিদি সোত এক একজনের এক এক কান সোত বাট মানে মই কি হয় সে ফাজন্ত না নদ কেন সোদ আরো নহনতে নফা আর মাইতি এত সোদালো মাই গড মই জানে মই আর থারে দিন বই মর মর একটা ফাজন্ত রানি দেহ মরি ভিডিও দিক কম মই মনে করছং গরত যে গয় হবার ভিতর দেখা দেখো এক ফাল দিয়ে দং মিস্টেক এস আমি দেখা দিলাম দা আমি বেজুত ন যে আমি দেখা দিলাম আমি বেজুত যেন পারি সাবানান হদক দি ইতিকা চাকমা দিদি সাবানান অলদে তো কষ্ট করে একটা ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট নক দে অথবা তলের দিক কমেন্টত দিয়ে আগেছি ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস তুই এখন আর মানে ইয়ে দিলে হব সাবানান ফেজে বে গতবে সাবানান অলদে অবশ্যই যাকে ইউজ করিবে সাকে অলদে মানে করে দুলি দুলই ফেনা তুলি তুলই তে অলদে স্কিন আনত ইউজ করিবে দে আইবে তাহার অলদে সাবান ডিরেক্টলি মুখ দিলে সাকে অলদে স্কিন আনলদে মানে বহুত সময় হারাবো যায় গই বা মানে অতটা ইয়ে নয় লাইভত হই দিতে দেখাত বিজু করি বা এসা হনা হর পাইছি হই দিল তো সাবান আনালদে ডিরেক্টলি ফেসত ইউজ নকরিবা সাবান আনালদে আগে মানে আদা দলদে রাব করি নেগুড়ি দেন অলদে স্কিনত এপ্লাই করিবা দে ঠিক আছে ফেনা তুলি নি কারণ ডিরেক্টলি যদি সাবান আন যদি আমি ফেসত যদি দি দে হয় সে কলদে কেনা হারাপ লাগে বা বিষয় আলাদা কেনা স্কিন আনদলদে কেনা ইয়ে ফুরি ভারে আই দে সেটা দে মুই হম্বালদে যে কোনো সাবান বা ফেস ওয়াশ ইউজ করিবার আগে অবশ্যই আগে আদত আগে গজি লবা ফেনা তুলি লবা তারপর তাই স্কিনত দিবা দে ডিরেক্টলি ফেস ওয়াশ বা সাবান কোনোদিন ডিরেক্টলি ফেসত ন দিবা সে কালদে স্কিনত যে জায়গানত দিবা সে নলতে রাফ হয়ে যায় গই এবং সে নলতে আরো বেশি ক্ষতির কারণ হয় হ্যালো গরিকা দি হেনজান নগত হি খবর বিজু হেনজান গেল বেকুনে দয় বতর সেই পরিমাণে মজা করছে তো আজা গরং আজতে বজার এবং সামনের যে আরো বিজু এতন বিজু নদ আমার আরো দোল হাদিব এবং বেকুনে অলদে আমি আরো বেশ দোল দোল করিনি হাদি দিব আচ্ছা এরপরে জিউনর আলাদা মেস্তার যাদের মেস্তার প্রবলেম আছে আমি বলবো যেহেতু এই গরমে আমাদের মেস্তার প্রবলেম আরো বেশি বেড়ে যায় ঠিক আছে আমাদের মেস্তার প্রবলেমটা আরো বেশি বেড়ে যায় এবং আরো বেশি গাঢ় হয় কারণ গরমের কারণে আমাদের নিয়মিত যারা রান্না করতে হয় বা বাইরে যেতে হয় বা সামহাও আমাদের রোদে যেতে হয় ছাদে কাপড় শুকোতে যেতে হয় যে কোনো কারণে আমাদের স্কিনে কিন্তু মেস্তাটা শীতকালের চাইতে গরমকালে আরো বেশি গাঢ় হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য একটু কষ্ট করে এই আরসিসি ক্রিমটা নিয়ে নেবেন এই আরসিসি ক্রিমটা কিন্তু আমাদের আবার রিস্টক হয়েছে এবং মনে হয় কিছু অল্প সংখ্যক রিস্টকে আছে আমি যেটুকু মনে হচ্ছে কারণ ঈদের আগে আমাদের এটা অল্প পরিমাণে ছিল এটা মনে হয় আরো বেশি নেই তাই তাড়াতাড়ি করে এই আরসিসি ক্রিমটা অর্ডার দিতে হবে তবে আমি বলবো যাদের মেস্তা 20 থেকে আপনার 10 বছরের বেশি বা 5 বছরের বেশি আপনাদের মেস্তা এবং আপনারা পার্মানেন্টলি সলিউশন চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু পিলিং করতে হবে ঠিক আছে তো পিলিং সেটটা আমি দেখাবো পিলিং সেটটা বুকিং বেশি আরসিসি বুকিং বেশি আয় হায় আরসিসি নাকি এত বুকিং কারণ আরসিসি ক্রিমটা এত রিভিউ যে এটা আমরা আপনারা যদি ফেস স্কিন কেয়ারে যান আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটু পেজটা ঘুরে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু রিভিউ পাবেন এবং আরসিসি ক্রিমটা কিন্তু আমাদের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যে দিদিরা আছেন তাদের জন্য খুবই পারফেক্টলি একটা ক্রিম কারণ এটা হচ্ছে ওখানকার ওয়েদারের সাথে খুব ভালো মতো মানিয়ে গেছে কারণ গরমের কারণে আমাদের স্কিনে আরো বেশি দাগ পড়ে যায় সানস্ক্রিন ইউজ করা না করে বা সামহাও কোনো কারণে গরমের কারণে আমাদের মেস্তাটা বেশি বেড়ে যায় হাইলাইটস হনে হুদু আগ মিলে লগ এজ গল্প দিয়ে প্রোডাক্ট লই মুই সিঙ্গেল আগ মন পলে ইনবক্স গুজো আয় হাই আমার প্রজাপতি পেজ এখন কি বলে ঘটকের ইয়ে হয়ে গেছে কোনো সমস্যা নেই সুভাষ চাকমা যেহেতু তুই সাউরিয়া করা মুখ পেয়ে যাবে কোনো সমস্যা নেই মবন উনু আগন তুই যদি চাই মবন অতি করে দিম হি সিদে করো যায় হত বোন আগন মর হত মিলে আগন অত ইয়ে আগন সাউরি করো যার হি লাগে মরর রোথে নেকেরা হালাও এই দে গালানি দি অলদে রোথ হানো যাব
ইতিকা চাকমা দি, রোদ একদম নেওয়া যাবে না। যাদের হচ্ছে আপনাদের রোদের কারণে কালো হয়ে গেছেন, এই যে কালো হয়ে গেছেন, হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু আমাদের কজিক অ্যাসিড সোপ আছে, ঠিক আছে? আমাদের কজিক অ্যাসিড সোপ আছে, আমাদের মিরর সোপ আছে, মানে তার উপর হচ্ছে এত সুন্দর সুন্দর আমাদের সানস্ক্রিন আছে, বুঝতেই পারছেন। এবং এগুলো কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে, কারণ স্কিনে যত বেশি পরিমাণে এগুলো রেখে দিবেন তত বেশি পরিমাণে আপনার আরো বেশি প্রবলেম হবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ইউজ করবেন, কারণ যাদের কালো হয়ে গেছে রোদের কারণে, ঘোরাফেরার কারণে, বাইকে ইয়া করার কারণে, এবং গরম যে পরিমাণে পড়েছে, সামনে 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে, তাই তাদেরকে বলবো একটু সাবধানে চলাফেরা করবেন, আর অবশ্যই যতটা পারেন বাসার মধ্যে থাকবেন। ওরে জম্মে থর বোনাগন হালে বিদ্যে না আজ বেলে মন ফাললেও দিল বেলে বা ঠিক আছে, তো তোরা থাক। তো আমি বলবো দিদি, আপনি ইতিকা দি, আপনি কজিক অ্যাসিড সোপটা তাড়াতাড়ি এটা অর্ডার করে ফেলবেন। কজিক অ্যাসিড সোপ তাদের জন্য যাদের স্কিন এই রোদে কালো হয়ে গেছে, মানে আমি বলবো সাবান যেগুলো আমরা অলরেডি দিয়েছি, একটা হচ্ছে আমি মিরর সোপটা দিয়েছি, এবং আজকে আবার এই কজিক অ্যাসিডটাও দেখাই দিব, ঠিক আছে? নো কমেন্ট, জাস্ট ওয়া বাবা হ্যালো বাড়িজে রে দেবা হালা যা দিয়ে দে, বাড়ি যা দেবা হালা যা দিয়ে দে, বাড়ি ফেলে দে বর্ষা যা দিয়ে দে, আনি দে বাড়ি যারা যা দিয়ে দি আন হারানো লাদা সামনে, যেহেতু আমাদের এত গরম পড়ছে, গরমের কারণে আমাদের বর্ষাটা আরো বেশি তাড়াতাড়ি দরকার। তো এই সানস্ক্রিন এবং কজিক অ্যাসিড সোপ যদি আপনি ইউজ করেন দিদি, আপনার স্কিনের যে কালো দাগটা আছে এই কালো দাগটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে, ঠিক আছে? আপনি টেনশন করবেন না, এবং টেনশনের কোনো কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আরসিসি ক্রিমটা হচ্ছে যাদের মেস্তা হয়েছে এবং হালকা মেস্তা আছে, মেস্তার মানে ভাব হয়েছে এবং রোদে প্রচুর পরিমাণে যাওয়ার কারণে আপনার মেস্তাটা আরো বেশি বেড়েছে, তাদের জন্য এই আরসিসি ক্রিমটা অনেক বেশি জরুরি। অ্যাপল চাকমা প্রাইস লাই কষ্ট করে একটা ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট নগদ দি সে বাড়ি যাব হামত নহে যায় গরমে মারা ফেলা হবে ওই দি ওই দি সে বাড়ি যাব হনো হামাদে নয় যে আমার গরমে আমার মারে ফেলা রেন দে অনি। আচ্ছা, তো ইতিকা চাকমা হদক দি সাবানান ইতিকা দি কষ্ট করে তো একটা ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট নক দে, তবে কিনে কিন্তু মানে তুই খুব রিজনেবল প্রাইসে ফে দেবে গো। এই কজিক অ্যাসিড সোপ পান, এই কজিক অ্যাসিড সোপ পান কিন্তু জিউরোরদা থর এই যে রোদ থানার কারণে রাঙা ওই যে যাদের স্কিন লাল হয়ে গেছে, বা যাদের স্কিনে অনেক বেশি দাগ পড়ে যাচ্ছে, বা হালকা মেস্তা আছে বা ব্রন আছে, এগুলো কিন্তু এই কজিক অ্যাসিডটা ইউজ করতে পারবেন। যাদের হালকা ব্রন, যাদের হালকা মেস্তা আছে, এবং যাদের হচ্ছে আপনাদের এই গরমে মানে ঘোরাফেরার কারণে আপনাদের স্কিন একটু কালো হয়ে গেছে, তাদের জন্য এই কজিক অ্যাসিড সোপটা কিন্তু অনেক অনেক বেশি জরুরি, ঠিক আছে? কারণ এটা কিন্তু আপনার স্কিনটাকে অনেক বেশি পরিমাণে করে দিবে অনেক বেশি পরিমাণে করবে। আচ্ছা, এরপরে আমি বলি যাদের একটু মেস্তা, এই মেস্তাটা তো বললাম, আর আরেকটা কথা হচ্ছে যাদের আপনাদের মেস্তা প্রায় 10 বছর বা 5 বছরেরও বেশি হয়ে যাচ্ছে, এবং অনেক বেশি পরিমাণে রোদে যাওয়ার কারণে বা বেশি রান্না বান্না করার কারণে আপনাদের মেস্তাটা একেবারে কালো হয়ে গেছে, বেশি গাঢ় হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে আমাদের পিলিং সেট। এই মেস্তার জন্য এই পিলিং সেটটা কিন্তু আমাদের স্টিল অ্যাভেলেবেল আছে। এই পিলিং সেটটা কিন্তু অনেক অনেক রিভিউ, যাদের হচ্ছে পিলিং সেট এখন আপনারা নেন নাই তাড়াতাড়ি নিয়ে ফেলবেন, এবং এটা কিভাবেই ব্যবহার করতে হয় সেটা কিন্তু ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাদেরকে জানিয়ে দিবে। এবং অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করার আগে ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে জেনে নেবেন যে কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, কারণ আপনারা যদি ব্যবহার করতে না জানেন সেটা কিন্তু হিতে বিপরীত হবে। তাই যতটা সম্ভব আপনারা চাইবেন যে যে প্রোডাক্টটাই নেন না কেন ব্যবহারের যে পদ্ধতিটা এটা অবশ্যই জেনে নিবে, ঠিক আছে? জুনে জুনে তুমি প্রোডাক্ট লবা দিদ আগে বা দাদ আগে তারা হম্বেলদে মানে প্রোডাক্টটা লোনে লই তুমি হামাক কালদে ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট নক দিবা, এবং হিন্দি করে ইউজ করা ফুরিব সেনলদে জানি লবা, ঠিক আছে? আর এই প্রোডাক্টটা কিন্তু মিলে আর মরদ দুজনে ইউজ করে পারিব, ছেলে মেয়ে উভয়ে কিন্তু এই মেস্তার ক্রিমটা ইউজ করা যাবে। এমন না যে ছেলেদের মেস্তা হয় না, ছেলেদেরও কিন্তু মেস্তা হয়, এবং ছেলেদেরও কিন্তু মেস্তার জন্য অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, বা গার্লফ্রেন্ড বা বউয়ের কথা শুনতে হয়, বা সামহাও মানে আপনাদের কোনো না কোনো একটা প্রবলেম তো ফেস করতে হয়। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা কষ্ট করে এই পিলিং সেটটা ইউজ করবেন, বিশেষ করে ছেলেদের বা মেয়েদের যাদের হচ্ছে গাঢ় হয়ে গেছে মেস্তাটা, তাদের জন্য কিন্তু এই পিলিং সেটটা, এবং যাদের হচ্ছে 2 বছর 3 বছর, হ্যাঁ, পিলিং সেট কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না, অবশ্যই ব্যবহার করার আগে আমাদের কাছ থেকে ইনফরমেশন জেনে নেবেন। হ্যাঁ, আমরা কিন্তু কোনো প্রোডাক্ট কাউকে আন্দাজে সাজেস্ট করি না, ঠিক আছে?
ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস কিন্তু কোনোদিনই মানে আমরা কোনোদিনই আপনাদেরকে কোনো প্রোডাক্ট আজে বাজে ভাবে ব্যবহার করার জন্য বা যে কাউকে ব্যবহার করার জন্য আমরা কোনোদিন সাজেস্ট করি না যে এটা আপনার জন্য, এটা আপনার জন্য। তাই আপনারা যখনই এটা নিতে চাচ্ছেন বা যাদের মেস্তা আছে আপনারা নিতে চাচ্ছেন, আমরা আপনাদের থেকে আগে ইনফরমেশন নিব, আপনার স্কিনের ছবি নিব, দেন হচ্ছে আমরা আপনাকে বলে দিব যে এটা কিভাবে ইউজ করতে হবে বা আপনার জন্য আদৌ এই পিলিং সেটটা দরকার কিনা। ঠিক আছে, যদি পিলিং সেটটা দরকার না হয় সেক্ষেত্রে আমরা আরসিসি ক্রিম বা জিনস্যাং এর এই রেডিস ক্রিমটা দিয়ে থাকি। ঠিক আছে, তিনটা মেস্তার কিন্তু 3-4টা ধাপ আছে, 3-4টে স্তর আছে, কারণ মেস্তা আমাদের একদিনে কোনোদিনই হয় না, মেস্তা কোনোভাবে একদিনে হয় না, এটা কিন্তু একদম জেনে নিতে হবে। মেস্তা হয় খুবই দ্রুত, খুবই আস্তে আস্তে, এবং 1 বছর 6 মাস বা 4 মাস, যাদের হচ্ছে একটু হালকা লাল হবে, যাদের হচ্ছে আপনারা মানে সূর্যের যান বা অনেক গরমের কারণে আপনাদের আস্তে আস্তে করে এগুলো কালো কালো হয়ে যায়, মনে হয় যে না এটা তো আমার মেলেজমার মতো, আমি মেলেজমাটা ইউজ করি। মেলেজমা আর মেস্তা কিন্তু দুটো আলাদা জিনিস। ঠিক আছে, বারবার বলছি মেলেজমা আর মেস্তা কিন্তু দুটো আলাদা জিনিস। তাই আগে আপনার স্কিনে মেলেজমা হবে, দেন মেস্তা হবে। ঠিক আছে, মাইল্ড অ্যান্ড মাইন্ড ক্রিম মেস্তার জন্য না, তাই নাকি? কোনটা মেস্তার জন্য জানি ছিল দিদি? এটা আমার মেস্তার জন্য ছিল এটা, তাহলে নাকি জিনস্যাংটা ছিল? আমি কি ভুলে গেছি? না, এটা তো কোলাজেন সলিউশন ছিল। আচ্ছা যাই হোক, তো যেটা হচ্ছে আমরা মেস্তার কিন্তু অনেক ধরন আছে, আপনার 3-4 স্তরের আছে, মেস্তা কিন্তু একদিনে হয় না। ঠিক আছে, তাই মেস্তা আপনাকে বুঝে নিতে হবে এবং অবশ্যই ফেন্স স্কিন কেয়ারে জানাতে হবে যে আমার আমার মেস্তাটা আজকে 6 মাস হয়ে গেছে বা আমার মেস্তার এই অবস্থা, এবং অবশ্যই ছবি তুলে আপনার স্কিনের ক্লোজ ছবি তুলে, এডিট ছাড়া ক্লোজ ছবি তুলে দেন হচ্ছে আমাদের ফেন্স স্কিন কেয়ারে পাঠিয়ে দিবেন। বহুত দিন পর যদি নতুন বছরের বালে দি পিকো চাকমা হ্যালো দা নুয়া বছরের বালে দি ব্যাকুনোর নুয়া বছর এবার দোলে হাদো আরসিসি আপডেট ক্রিম এবং পিলিং সেট মেস্তার জন্য। হ্যাঁ, আরসিসি আপডেট ক্রিম এবং পিলিং সেট হচ্ছে মেস্তার জন্য। ঠিক আছে, তাই আমরা কিন্তু আজে বাজে কাউকে আমরা প্রোডাক্ট সাজেস্ট করি না, যার যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটাই সাজেস্ট করি। আমরা কিন্তু অন্যের মানে অন্য মানুষের টাকাটাকে আমরা কিন্তু রেসপেক্ট করি, আন্তাজে আমরা যাকে টাকে যেতেই প্রোডাক্ট আমরা সাজেস্ট করি না। এই যে দেখেন দিদি এখন না সোজাসুজি বলে দিয়েছেন যে মাইল্ড অ্যান্ড মাইন্ড ক্রিম কিন্তু মেস্তার জন্য না, কারণ উনি চাইলে কিন্তু এটা বলতে পারতেন কাবিলা সুন্দরী নাইট ক্রিম মেস্তার জন্য। হ্যাঁ, এই যে কাবিলা সুন্দরী, এই যে কাবিলা সুন্দরী, এই কাবিলা সুন্দরী নাইট ক্রিমও কিন্তু মেস্তার জন্য, এটা ভুলে গেছিলাম। হ্যাঁ, এটার নাম হচ্ছে কাবিলা সুন্দরী, আমি কাবিলা সুন্দরীকে ভুলে গিয়েছিলাম। মুই নো বজরত ফুরন মানুষ ফেলে দুং বেলে আনি বা নো বজরত ফুরন মানুষ ফেলে দিচ্ছে না, হি আজব মানুষ তুই না হে। তো আমি বলবো যাদের মেস্তার এখনো প্রবলেম চলছে বা মেস্তার অনেক অনেক প্রবলেম এখনো আছে, তো এটা জিনস্যাং, তাহলে কাবিলা সুন্দরী কই? কাবিলা সুন্দরী কি নিয়ে গেছে? আচ্ছা, কাবিলা সুন্দরী মনে হয় আপনার এখানে চলে গেছে, কাবিলা সুন্দরী আমার কাছে রেখে দেয় নাই, এটা জিনস্যাং এর। কাবিলা সুন্দরী কই তাহলে? আমার এখানে কাবিলা সুন্দরী ছিল তো, এক সেকেন্ড আমি প্যাকেট দেখলে বুঝতে পারবো কাবিলা সুন্দরী কই। কাবিলা মনে হয় আপনাকে দেয়া হয়নি, কাবিলা আপনার আমাকে দেয়া হয়েছিল মনে হয়, এটা নিয়ে গেছে। কাবিলা আমাকে দেওয়া হয়েছিল তো, আমি লাস্ট লাইভে দেখিয়েছিলাম কাবিলা সুন্দরীকে। হ্যাঁ, আমার মনে আছে কাবিলা সুন্দরী নিয়ে গেছে। হ্যাঁ, এটা জিনস্যাং এর, এটা কাবিলা সুন্দরী না। কাবিলা সুন্দরী আরেকটু প্যাকেটটা ছোট এবং সুন্দর ছিল। হ্যাঁ, এটা কাবিলা সুন্দরী না। আলু রে আলু হলে পেঁয়াজ বুঝা যাচ্ছে না, ফেলে দুঙ্গে বেলাবো তুই বুঝনি এদক চিকেন নগরি না মিলে ওনারা চিকেন নগরে নু মানুষ নু ফুরন হয় বলি নেহি, ফুরন চলো বাদ বাড়াইছে বুঝছো, ফুরন চলো বাদ বাড়াইছে না তেলতে। আচ্ছা, জিনস্যাং এর কাজ বলেন তাহলে দিদি, এই জিনস্যাং ক্রিম আমাদের কোন কাজে দিবে? এই জন্যই আমি দিদিকে যাচ্ছিলাম আগামীকালকে, দিদি দিদি ভাই মেস্তার কি ক্রিম আছে সাধন দেব। হ্যালো দাদা, মেস্তার জন্য কি ক্রিম আছে আমি বলে দিচ্ছি। এই যে আপনার সাধনদেব দাদা, আপনার মেস্তা কত বছর হয়েছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্রিমটা দিব। ক্রিম বলতে কি, এটা কিন্তু একটা পিলিং সেট। যদি আপনার মেস্তা অনেক বছরের হয় এবং আপনার মেস্তা হচ্ছে গাঢ় হয়ে গেছে, কালো হয়ে গেছে,
এবং আপনার মানে অন্য কোনো ক্রিম দিয়ে কাজে হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমরা পিলিং সেটটা সাজেস্ট করি, ঠিক আছে। আর এটা হচ্ছে এই আরসিসি ক্রিমটা হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে একদম হালকা মেস্তা বা মেস্তার বেশি বয়স হয়নি, 1 বছর 1.5 বছর বা 2 বছর, 2 বছরের বয়স হয়েছে, তাদের জন্য হচ্ছে এই আরসিসি ক্রিমটা। আর যাদের হচ্ছে 5 বছরের উপরে মানে অনেক মেস্তা একদম গাঢ় হয়ে গেছে, অনেক বছর পর্যন্ত মেস্তার কোনো সাজেশন পাচ্ছে না, তাদের জন্য হচ্ছে এইটা, ঠিক আছে সাধনদেব দাদা। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এটা কিন্তু পিলিং সেট। পিলিং মানে হচ্ছে আপনার স্কিনটাকে একদম মানে কি বলে ইয়ে করে করে চামড়া উঠাইয়ে আপনার স্কিনটাকে আবার নতুন একটা রূপ দিবে, এবং সেই সাথে স্কিন পিলিং এর মাধ্যমে আপনার মেস্টাটা কমিয়ে দিবে। হ্যালো আলমান খান আপু, কেমন আছেন? ভালো লাগছে দেখে আপু। আসলে আমারও অনেকদিন পর আপনাদের সাথে গল্প করে ভালো লাগছে, কারণ এতদিন পর্যন্ত আসলে মনমরা হয়েছিলাম, কথা বলতে পারছিলাম না এবং শরীরটাও ভালো ছিল না এতটা। তাই আজকে কথা বলতে পেরে আসলে ভালো লাগছে, এবং সেই সাথে আগামীকালকে কিন্তু আমাদের ফেন্সিদির সাথে হয়তো বা দেখা হয়ে যেতে পারে। তাই ফেন্সিদির থেকে আপনারা চাইলে সাজেশন নিতে পারেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্কিনের যত প্রবলেম আছে, এই ঈদ বিজুতে যত প্রবলেম গুলো ছিল, এই প্রবলেম গুলো কিন্তু আমরা চাইলে সলভ করতে পারি, ঠিক আছে। কারণ দিদির কাছে সাজেশন কিন্তু অনেক, দিদির প্রোডাক্ট আমাদের কিন্তু এত নতুন নতুন প্রোডাক্ট এসেছে। আপনারা কিন্তু ফেন্সি স্কিনের যে লাইফটা আছে, আপনারা যদি দিদির লাইফটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। এনেও মিস গোচ্চং তোরা এতক দিন পর দেখা অনি। আচ্ছা, আমাকেও তাহলে মিস করা হয়, আমাকে মিস করা হয়েছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, যারা অনেকেই আছেন আপনারা সাবান ইউজ করতে পারেন না, আমার কাছে অনেক দিদিরাই বলেন যে দিদি আমি তো সাবান ইউজ করতে পারি না, মানে সাবান ইউজ করলে অনেকের র্যাশ হয়ে যায় বা অনেকের হচ্ছে একটু প্রবলেম ফেস হয়, তাদের জন্য আমি বলবো আপনারা চাইলে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। এটা কিন্তু আমাদের আইসক্রিম ফেস ওয়াশ। এই আইসক্রিম ফেস ওয়াশটা কিন্তু এত ভালো একটা ফেস ওয়াশ, আপনার এটা স্কিনটাকে টান টান করবে, এবং সেই সাথে আপনার স্কিনের যে মেকআপ রিমুভ আছে না, যেহেতু আমরা এখন মেকআপ নিয়ে একটু হালকা বেটের হই, তাদের জন্য আমি বলবো হ্যালো হীরা আইসক্রিম ফেস ওয়াশ। এই আইসক্রিম ফেস ওয়াশটা কিন্তু আমাদের মেকআপ রিমুভ করবে, ডিপ ক্লিন করবে, এবং সেই সাথে আমাদের স্কিনের যে হালকা মানে অনেক সময় একটু বিচি বিচি হয় বা আমাদের স্কিনের হচ্ছে একটু রাফ রাফ হয়ে যায়, তাদের জন্য স্কিনটা অনেক স্মুথ করবে। এটা কিন্তু অল টাইপ স্কিন ইউজ করা যাবে, ঠিক আছে। এটা কিন্তু অল টাইপ, যাদের স্কিন অয়েলি, যাদের টি জোন অয়েলি, বা এটা মানে মিক্স স্কিন, বা যাদের হচ্ছে আপনাদের স্কিন অনেক বেশি ড্রাই বা কম্বাইন স্কিন, তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। এই আইসক্রিম ফেস ওয়াশটা কিন্তু আসলেই অনেক ভালো। এটা আমি 2 দিন ইউজ করেছিলাম, এটা আমার এত খুবই খুবই ভালো লেগেছে। শেষ হয়ে যাবে বলে আর ইউজ করি না, পরে আবার দিদি বলবে এটা শেষ। না, মজা করছিলাম। এটা আসলে ভালো একটা ফেস ওয়াশ। এটা আমি লাস্ট লাইভে আমি কিন্তু ইউজ করে দেখিয়েছিলাম যে এটা একদম খুবই সুন্দর, এবং আহা স্মেলটা এত সুদিং, এত ভালো। ও, আমি তো একটা জিনিস আনতে ভুলে গেছি, আপনাদের জন্য সুদিং জেল চলে এসেছে। এটা বেশি ফোম হবে না, হ্যাঁ এটা কিন্তু বেশি ফোম হবে না। এটা হচ্ছে জাস্ট আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করবে, আমাদের স্কিনের যে ভিতরে যে ময়লাটা আছে, সারাদিন আমরা বাইরে ঘোরাফেরা করার পর, শপিং করার পর, তোরে দোল দেওয়া, থ্যাংক ইউ সো মাচ। যাদের হচ্ছে স্কিন অনেক বেশি ফ্ললেস বা অনেক বেশি পরিমাণে ডার্ক হয়ে যায়, ঠিক আছে, ফ্ললেস থেকে মানে সকালবেলা বের হন এক চেহারা, বিকেলে আসেন আরেক চেহারা, তাদেরকে আমি বলবো এই ফেস ওয়াশটা ইউজ করার জন্য, ঠিক আছে। কারণ সারাদিনের ধুলা বালি রোদ এই সেই করতে করতে আমাদের স্কিনের কোষগুলো আছে না, ভিতরে যে লোমকূপ গুলো আছে, লোমকূপে অনেক বেশি কালো হয়ে যায়। তো তাদের জন্য আমি বলবো এই ফেস ওয়াশটা একদমই আপনার একটু বালি বালি টাইপের, তো একটু যখন ইউজ করবেন আপনি বুঝতে পারবেন যে এটা আপনার স্কিনটাকে একদম ভিতর থেকে ক্লিন করছে, এবং দেখলে আপনি যখন এটা ইউজ করবেন বুঝতে পারবেন। আজকে তো আমি ইউজ করছি না, তবে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে। দাঁড়ান, আজকে আমি খুব সুন্দর একটা জিনিস আমি এটা আগে দেখাবো বলে ভেবেছিলাম, একটু ওয়েট করুন 1 সেকেন্ড, এটা আমি ফ্রিজে রেখেছি তো 1 সেকেন্ড। সিম্পল ব্র্যান্ড ফেস ওয়াশ যারা পছন্দ করেন, এই ফেস ওয়াশটা তাদের অনেক ভালো লাগবে, বাট সিম্পল ফেস ওয়াশ চাইতে অনেক গুণ ভালো। যারা হচ্ছে নর্মাল বা মানে সিম্পল ফেস ওয়াশ যারা চান, তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা অনেক ভালো। মানে আপনারা নর্মাল
ফেসে, মানে নর্মাল ফেস ওয়াশ যেটা আপনার মেকআপটাকে রিমুভ করবে, আপনার স্কিনটাকে ইয়ে করবে, তাদের জন্য হচ্ছে এই আইসক্রিম ফেস ওয়াশটা, ঠিক আছে। তবে আপনাদের জন্য আমি খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি এবারে। ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট এবার আমাকে এত সুন্দর একটা জিনিস পাঠিয়েছে, আমার না দেখে খুব ভালো লেগেছে। এত সুন্দর কিউট একটা সুদিং জেল, ও মাই গড, এটা এত ভালো একটা জিনিস। এবারে আমি বলি এই সুদিং জেলটার জন্য কেন আমি এত এক্সাইটেড। এটা হচ্ছে সুদিং জেল আমাদের স্কিনটাকে, মানে কি বলবো, খাবার দেয়, খাবার খাবার যাকে বলে, একেবারে অক্সিজেন বা খাবার যেটাই বলেন। সুদিং জেল কিন্তু গরমকালে অনেক বেশি জরুরি, এবং এটা কিন্তু আমাদের স্কিনটাকে ফার্মিং করবে এবং লিফটিং করবে। এই সুদিং জেলটার যে কাজ, এটা হচ্ছে জেজু আইসের খুব সুন্দর একটা সুদিং জেল। এই সুদিং জেলটা আমি কালকে ইউজ করব, আজকে আমি ইউজ করছি না, কালকে বা পরশুদিন আমি এটা ইউজ করব। এটা এত সুন্দর একটা টেক্সচার দিবে, এবং মানে কি বলবো, যারা হচ্ছে বেস্ট আইস কুলিং জেল। হ্যাঁ, এটা হচ্ছে বেস্ট আইস কুলিং জেল। যারা হচ্ছে ধরেন অনেকে আছেন না, সারাদিন রোদে থেকেছেন বা অনেক গরম থেকে এসে আপনার স্কিনটা, মানে আপনার ভালো লাগছে না, আপনার স্কিনটা কেমন জানি মরা মরা হয়ে গেছে, কেমন জানি খসখসা হয়ে গেছে এবং লাল হয়ে গেছে, যাদের স্কিন মানে মনে হচ্ছে এখনই রক্ত পড়বে, তাদের জন্য হচ্ছে এই সুদিং জেলটা। এই সুদিং জেলটা আপনি যখনই ইউজ করবেন, আপনার স্কিনটাকে একদম সুন্দর একটা কামনেস দিবে, মানে একদম ঠান্ডা করবে। এই যে দেখেন, এত সুন্দর একটা জেল, এটা কিন্তু আপনার স্কিনটাকে অনেক সুন্দর একটা ইয়ে দিবে, মানে কি বলবো, কাম করবে, মানে ঠান্ডা করে দিবে আপনার স্কিনটাকে, এত সুন্দর একটা মানে ফর্মে নিয়ে আসবে, এবং আপনার স্কিনটাকে লিফট করবে। আপনি মানে বুঝতে পারবেন না, টান টান করবে, মানে লিফটিং এবং ফার্মিং মানে হচ্ছে আপনার স্কিনটাকে ভিতর থেকে এটা মানে কি বলবো, এত সুন্দর মানে ইয়ে করে দিবে। মানে আমি কেমনে বুঝাই বলেন তো, এত সুন্দর করে এটা আপনার স্কিনটাকে টান টান করবে, আপনি বুঝতেই পারবেন না, এত সুন্দর একটা জিনিস। এবং এটা আপনার মানে সুদিং জেল, তো সুদিং জেলটা কিন্তু তেল চিটচিটে বা ধরনের কিছু না, এটা কিন্তু ওয়াটারি বেসড এবং খুবই আরামদায়ক, ঠিক আছে। এই সুদিং জেলটা কিন্তু প্লিজ 24 আওয়ার্স হাইড্রেট করবে। যাদের স্কিন মরা মরা, মানে যাদের স্কিন হচ্ছে অনেক বেশি পরিমাণে শুষ্ক হয়ে গেছে, বা মানে যাদের স্কিন সারাদিন রোদে থাকার কারণে অনেক বেশি খারাপ অবস্থা, তাদের জন্য আমি বলবো প্লিজ এই সুদিং জেলটা ইউজ করবে। এটা হচ্ছে জেজু আইসের খুব সুন্দর একটা সুদিং জেল। সুদিং জেল কিন্তু আমাদের অনেক বেশি দরকার, যারা ওয়ার্কিং যারা ওমেনরা আছে, ওয়ার্কিং যারা আমরা নারীরা আছি, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি জরুরি। আসলে বাইরে থেকে আসার পরে যখন আপনি এটা ইউজ করবেন, তবে এইটা দিয়ে কোনোভাবে আপনি রান্না বান্না করবেন না, এটা দিয়ে কোনোভাবে আপনি জাস্ট কোনো কিছু করবেন না। রাফ স্কিন ঠিক করবে এই সুদিং জেল। হ্যাঁ, এটা কিন্তু আপনার রাফ স্কিনটাকে ইয়ে করবে। তবে এটা হচ্ছে আপনি যখনই মানে বিকেলে এসেছেন বা আপনি গোসল করবেন এখন, তখনই হচ্ছে আপনি জাস্ট এটা দিয়ে আপনার স্কিনটা ক্লিন করার পরে, মানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে, এটা আপনি আপনার মুখে লাগিয়ে বেশি না 15 মিনিট 20 মিনিট আপনি এটা দিয়ে বসবেন, আপনার এত ভালো লাগবে। এরপরে আপনি গোসল করার পরে আপনার স্কিনটা এত সুন্দর একটা টান টান একটা জায়গা দিবে, মানে এত সুন্দর একটা ফর্মে নিয়ে আসবে আপনার স্কিনটাকে, আপনি বিলিভই করতে পারবেন না। এটা খুব সুন্দর একটা সুদিং জেল, সিরিয়াসলি বিলিভ ইট অর নট, এটা আপনার স্কিনটাকে খুব সুন্দর একটা ফর্মে নিয়ে আসবে। যেহেতু এখন এই কয়দিনে যে পরিমাণে রোদ এবং যে পরিমাণে গরম চলছে, তাদের জন্য কিন্তু সুদিং জেলটা অনেক বেশি জরুরি। অনেকেই বলবেন যে এটা কিন্তু স্কিন রিপেয়ারও করবে। হ্যাঁ, এটাই বলছিলাম, এটা কিন্তু আমাদের স্কিনটাকে রিপেয়ারও করবে, কারণ যাদের স্কিন হচ্ছে আপনাদের ড্যামেজড হয়ে যাচ্ছে বা রাফ হয়ে গেছে অলরেডি, তাদের জন্য আমি বলবো যে এটা কিন্তু আমাদের স্কিনটাকে রিপেয়ার করবে এবং আমাদের স্কিনটাকে খুব সুন্দর একদম স্মুথ বা গ্লাস স্কিন যেটাকে বলে এরকম করে দিবে। বা অনেকে আছে যাদের হচ্ছে আগে ভালো ছিল, আহা শীতকালে আমার স্কিনটা কত ভালো ছিল, গরমকালে এসে আমার স্কিনটা এরকম হয়ে গেছে, তাদের জন্য না। আমি বলবো যে এই সুদিং জেলটা বেস্ট একটা সুদিং জেল তাদের জন্য যারা একদম রিল্যাক্স একটা সময় চাচ্ছেন, বা ফ্রাইডে স্যাটারডেতে অনেকে আছেন যারা একটু দুপুরে রিল্যাক্স করেন, তাদের জন্য, বা বিকেলের দিকে একটু রিল্যাক্স করেন, এটা দিয়ে কিউকাম্বার দিবেন মুখে, আরামসে থাকবেন, এত আরাম লাগবে। এটা আপনার স্কিনটাকে খুব সুন্দর একটা ফর্মে নিয়ে আসবে, যেটা সত্যি কথা। তাই দেরি না করে আপনার এটা নিয়ে ফেলবেন। এটা ডিরেক্টলি কোম্পানি থেকে ডিসকাউন্ট পেয়ে নিয়ে আসছে, তাই আপনারাও ডিসকাউন্ট পাবেন এটার। হ্যাঁ, এটা কিন্তু ডিসকাউন্ট আছে, এটা কিন্তু কোম্পানি থেকে একদম ডিরেক্টলি ডিসকাউন্টে নিয়ে আসা হয়েছে, তাই এটা কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু G21 এর খুব সুন্দর একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড সম্পর্কে যদি আপনারা জানতে চান, আপনারা চাইলে গুগল করতে পারেন, এবং এটার কিন্তু প্রায় এক্সপায়ারি ডেটও আছে, ঠিক আছে। এটা কিন্তু এক্সপায়ারি ডেটও আছে, এক্সপায়ারি ডেটের আগে কিন্তু এটা আপনাদেরকে ইউজ করতে হবে। এটা এক্সপায়ারি ডেট মানে 24 বা 2024 বা 2025-এ,
তাই এটা কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি করে এটা ইউজ করতে হবে। আর একটা সুদিং জেল কিন্তু প্রায় 6 মাস যায়, একটা সুদিং জেল কিন্তু আপনাদের প্রায় 6 মাস যাবে, ঠিক আছে। আর তাই সুদিং জেলটা কিন্তু আপনারা চাইলে 2 বোন মিলে বা মা মেয়ে মিলে বা ফ্রেন্ড ফ্রেন্ড মিলে আপনারা কিন্তু যারা হোটেলে হোস্টেলে থাকেন আপনারা কিন্তু ইউজ করতে। আপনি কি কুকি চেনের সাথে ব্যাংকে হামলা করেছেন? হ্যাঁ ভাই করেছি। আপনি দেখেছেন না ভিডিওটা? আমি ছিলাম, দেখেছেন আপনি? এয়ার চৌধুরী, আপনি এর আগে আমাকে কমেন্ট করেছেন। আয় হায় রে, ইস, আমি এত হাইলাইটিং থেকে বেঁচে গেলাম। হি হোম গল্প হদা হচ্ছে ফানা হদা নোয়েজার বানাসে আগঙ্গা তারাবো অনি ঠিক আছে, বানাসে থাক লাইক পান শেয়ার করে দিলে আবার হিচ্ছন্ন লাগিব, ঠিক আছে, আর হিচ্ছন্ন লাগিব। তো এটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিন অনেক বেশি ফ্ললেস এবং অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনারা মানে ভালো একটা স্কিন চাচ্ছেন, ভালো একটা মানে আপনার স্কিনটাকে একটু যাতে আনতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই সুদিং জেলটা অনেক বেশি কাজে দেবে। এবং সুদিং জেল যেহেতু গরমকাল পড়েছে একটু ফ্রিজে রেখে ইউজ করবেন, দেখবেন আপনার স্কিনটা একদমই ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে, ঠিক আছে। এবং সেই সাথে আপনার স্কিনটাকে অনেক বেশি পরিমাণে এটা খাবার দিবে বিধায় এটা আপনার স্কিনটা অনেক বেশি ভালো কাজ করবে। আচ্ছা, এরপরে আমি আসি আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে দাঁত। দাঁত কিন্তু আমাদের স্কিনের বা দাঁত হচ্ছে আমাদের প্রতিদিনকার কি বলবো সঙ্গী, যেটা হচ্ছে আমরা হাসলেও আমাদের দাঁত দেখা যায়, বা আমরা নিঃশ্বাস নিলে বা কারোর সাথে কথা বলতে গেলে ইন্টারাকশন করতে গেলে আমরা দাঁত দেখাই বা আমাদের মুখ থেকে একটা স্মেল বের হয়, ঠিক আছে। তো এই স্মেলটা হচ্ছে অনেকের বাজে স্মেল থাকে, অনেকের হচ্ছে গন্ধ হয়, খুবই স্বাভাবিক। আমরা হিউম্যান বিং, আমরা যেহেতু মানুষ, আমাদের মুখের বলেন আমাদের ইনসাইডে অনেক জায়গা আছে যেগুলো মানে কি বলবো আমরা হয়তোবা দেখলে নিতে পারবো না, কিন্তু অনেক জায়গাও আছে যেগুলো তো অনেকে সহ্য করতে পারবে না, মানে দুর্গন্ধ বের হতেই পারে, একজনের মুখ থেকে দুর্গন্ধ হতেই পারে, সেটা ব্রাশের কারণে হোক বা নিয়মিত ব্রাশ না করার কারণে হোক বা সামহাও কিছু কারণে আমাদের মুখ থেকে দুর্গন্ধ হতে পারে এবং দাঁতে হলুদ ভাব আনতে পারে। যেমন আমাদের প্রতিদিনকার আমরা যে খাবারগুলো খাই, তৈলাক্ত খাবার, যে খাবারগুলো হচ্ছে আমাদের দাঁতে, দাঁত যেহেতু খুবই সেন্সিটিভ একটা জিনিস, খুব সুন্দরভাবে বা আমাদের প্লাগের হওয়ার কারণে এগুলো হলুদ ভাব হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে আসলে আমার মনে হয় না লজ্জা হওয়া উচিত, কারণ এটা খুবই স্বাভাবিক। তবে এটার থেকে প্রতিকার আছে। এবারে ট্রিডিয়েন্ট টুথপেস্ট, যেটা আমাদের ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে এসেছে, যাদের হচ্ছে হাসতে লজ্জা লাগে, যাদের হচ্ছে আপনাদের কি বলবো মানে ইয়ে লাগে, দুর্গন্ধ বের হয় বা আপনার সাথে কেউ কথা বলতে চায় না এই দুর্গন্ধের কারণে, বা সামহাও কোনোভাবে যাচ্ছেই না, আপনি যত ভালো টুথপেস্ট ইউজ করেন না কেন, আপনি ভালো ডেন্টিস্টের কাছে যাচ্ছেন না কেন, আপনার এটা যাচ্ছে না, খুবই স্বাভাবিক। তাই এই ট্রিডিয়েন্টের এই টুথপেস্টটা আপনার দাঁতটাকে সাদা করবে এবং সেই সাথে আপনার মুখের দুর্গন্ধ ভাবটা কমাবে, আর সেই সাথে আপনার দাঁতটাকে সুরক্ষা দিবে। মানে অনেকে আছেন যারা আপনারা বেশি গরম খেতে পারেন না, বা যারা হচ্ছে বেশি আইসক্রিম খেতে পারে না, ঠান্ডা নিতে পারে না, দাঁত শিরশির ব্যথা হয়ে যায়, বা মাঝে মধ্যে এমন আমার হয় যে আমার দাঁতটা মাঝে মধ্যে এমন মানে ব্যথা হয়ে ওঠে, মানে এটা কিন্তু 1 সেকেন্ডের জন্য। তো এই ভাবটা কমানোর জন্য বা ব্রাশ করার সময় অনেক সময় দেখবেন আমাদের ইয়ে হয়, একটু ব্লাড ঝরে, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, আমরা হিউম্যান বিং, এটা হতেই পারে। কিন্তু এটার থেকে প্রতিকার পাওয়ার জন্য আমরা চাইলে এই টুথপেস্টটা ইউজ করতে পারি। এটা কিন্তু অলরেডি 800 পিসের বেশি, মানে 800 পিস নিয়ে আসা হয়েছে, আর মাত্র কিছু পিস মানে দিদি লাইভ করতে করতে আর কয়েক মাত্র ইয়ে হয়ে গেছে। পান সুপারি খেয়ে, হ্যাঁ পান সুপারি বিষয়টা হচ্ছে সেটা, পান সুপারি খেয়ে সিগারেট খেয়ে খেয়ে যাদের দাঁত নষ্ট হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই টুথপেস্ট, ঠিক আছে। যাদের পান সুপারি, সিগারেট বা হচ্ছে বা কোনো কারণে আপনাদের দাঁত কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে, কোনোভাবে হচ্ছে আপনাদের এই দাঁতটা রিপেয়ার করতে পারছে না, তাদের জন্য হচ্ছে এই ট্রিডিয়েন্ট টুথপেস্টটা। এই টুথপেস্টটা হচ্ছে আপনার দাঁতটাকে সাদা করবে এবং সেই সাথে আপনার দাঁতটাকে করবে মজবুত আর ইয়ে করবে। হ্যালো ময়না, হি খবর দি গমাগত বোন অতেম গমাগ, তুমি হেন জানা গো, তোমার বিজু হেন জান হাতিল আমরা জানিয়ে দে। কার কার বিজু কিরকম কেটেছে চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন, বা আপনারা যারা 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 কি বলে
ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করে এবারে বিজুতে ঘুরেছেন, আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও বা ছবি আমাদেরকে পাঠাতে পারেন, ঠিক আছে? আপনারা চাইলে প্রজাপতি পেজেও পাঠাতে পারেন, আপনারা চাইলে ফেন্সি স্কিন কেয়ার পেজেও পাঠাতে পারেন। আপনারা যারা যারা ধরেন আমি এই সানস্ক্রিনটা ইউজ করেছি, এই বিজুতে আমি এই সানস্ক্রিনটা ইউজ করেছি ফেন্সি স্কিন কেয়ার, আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ছবি আমাদেরকে বা আমাদের ফেন্সি স্কিন কেয়ারে কিন্তু ছবিগুলো পাঠাতে পারেন। তো আমরা, আপনারা যদি চান, আপনাদের অনুমতি নিয়ে আমরা সেই ছবিগুলো পোস্ট করব আমাদের পেজ থেকে, ঠিক আছে? আমাদের ফেন্সি স্কিন কেয়ারের পেজ থেকে। আসলে সবসময় একটু আমরা চাই আপনাদের থেকে খুব সুন্দর সুন্দর রিভিউ চাই, খুব সুন্দর সুন্দর কিছু কথা চাই, বা আপনাদের আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনাদের কিরকম লেগেছে আমরা কিন্তু সেটা চাই, ঠিক আছে? আপনাদের যদি ভালো নাও লাগে সেটাও জানাবেন, যদি ভালো লাগে সেটাও জানাবেন, আর খুব সুন্দর সুন্দর কিছু ছবি দিবেন। যেমন ধরেন আমি এই টুথপেস্টটা যদি ধরি, আমি যদি এই টুথপেস্টটা নিয়ে থাকি, আমি এই টুথপেস্টটা নিয়ে আমার দাঁত কতটুকু সাদা হয়েছে আমি এটা সুন্দর করে ছবি তুলে আমি ফেস স্কিন কেয়ারে পাঠিয়ে দিব। দেন হচ্ছে আমরা সেটা আপনার অনুমতি নিয়ে পোস্ট করব, অথবা আপনি যদি না চান আমরা পোস্ট করব না, আমাদের ঝুলিতে রেখে দিব। এটা হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর মেমোরি। আসলে যারা হচ্ছে আমরা এই বিজনেসে আছি বা আমরা চাই কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনারা আসলে খুশি কিনা, আপনাদের খুশিটাই হচ্ছে আমাদের বড় জিনিস, ঠিক আছে? বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়ি শিবে প্রাইজ একা হয়ে দেয় এবার প্রাইস, এটা প্রাইস হচ্ছে আসলে আমি জানি না, যেটা সত্যি কথা। সুভাষ রাখনা তো একদম দিন আগত হন্য ভাই একদম হন্য এটা প্রাইসের জন্য একটু কষ্ট করে আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস ইনবক্স করবেন। অনেকেই আপনারা বিরক্ত হয়ে যান, ইনবক্স 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 কেন? কারণ যেহেতু আমি হচ্ছে জাস্ট ব্র্যান্ড প্রমোটার, আমি ব্র্যান্ডটা প্রমোট করছি, তাই আমি আসলে এই প্রোডাক্ট বিষয়ে আমি জানবো না। তবে এটুকু বলতে পারি আপনাদেরকে, আমি এইটুকু মানে করতে পারি যে আপনারা যখনই কোনো প্রোডাক্ট নেবেন ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে, আপনারা খুব সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। এটা আমি কথা দিচ্ছি, সবসময় আমি যেটা কথা দিই, খুব ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এবং আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো এই ট্রিডিয়েন্ট এই টুথপেস্টটা হচ্ছে আমরা বারবার বলছি তাদের জন্য যাদের হচ্ছে আপনাদের অনেক বেশি দুর্গন্ধ হয়, যাদের সিগারেট খেয়ে খেয়ে বা পান সুপারি খেয়ে খেয়ে আপনারা মানে মুখের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছেন, তাদের জন্য এই ট্রেডি টুথপেস্টটা আপনারা নিয়ে ফেলবেন। এটা আপনাদের দাঁতটাকে সাদা করবে এবং এটা কিন্তু অন্য কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে? এটা কিন্তু কোনো সাইড চেথার দিকে লুঙ্গে হেনা হবার ফেমেকা বুঝিং না মরে, দুঃখ লাগাই বেলা নয়ও বুঝন মরে। আয় হায় রে, ভাগ্যবালা আমার আমার জামাই নাই, আমার জামাইটা এখন ঘুমাইতেছে এই গরমের মধ্যে, ও এসি রুমে এখন ঘুমাচ্ছে। বেচারা তখন বাইরে ছিল তো বাইরে দাঁড় করে রেখেছিলাম, এখনো ঠান্ডা রুমে ঘুমাচ্ছে। কি করব? আচ্ছা, এরপরে বলি, যাদের এই গরমের মধ্যে এতদিন পর্যন্ত বাইরে গিয়ে গিয়ে যাদের অবস্থা খারাপ, ঠিক আছে? আমাদের সাদাপুরি কই? এই যে সাদাপুরি বের হচ্ছে, দাঁড়ান, সাদাপুরিটাকে অনেকদিন দেখায় না। এই সাদাপুরিটা আমাদের স্কিনটাকে এত সুন্দর একটা ফর্মে নিয়ে আসবে। এই যে সাদাপুরি চলে এসেছে। আমাদের সাদাপুরি কিন্তু আর বেশি নাই, আমাদের সাদাপুরি কিন্তু অলমোস্ট শেষের পথে, ঠিক আছে? আমাদের সাদাপুরি কিন্তু আর বেশি নাই, সাদাপুরি আমাদের অলমোস্ট শেষের পথে। তাই সাদাপুরি নিয়ে আপনারা যারা যে গুমযোগ সুদমাই হচ্ছে বাজাতে বেলা, ভগবান আমি হচ্ছে না বাঁচে তো। গুমযোগ বেলে বেচারা গুম যাত্রা এর এই কে গুম যাত্রা নয়, আরে তো আর গুম না যাবা রে তো বা পাবজি হেলা বা একটা গম লাগেনি, রে তো বা পাবজি হেলা একটা গম লাগে, এই গুমযোগ শুধু হচ্ছে বাঁচাতে বেলা। আচ্ছা, এই সাদাপুরি, এই সাদাপুরিটা হচ্ছে তাদের জন্য যাদের স্কিনটা টান টান হচ্ছে না বা যাদের হচ্ছে একটু বুড়িয়ে গেছেন। এক সেকেন্ড একটা জিনিস নিয়ে আসি। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। লা 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 লা। মল্লই থিদিয়াম হেলিব না হে মুখ দিয়া দিয়ে কাফজুর করে দিক বেলা অনি মা গো হাতেন থারা কাফিজুর করে সামনে থালেন থিদিয়াম সেন হি হে সেন হি থিদিয়াম হি মুদে জীবন আদান শুনুন থিদিয়াম হোয়াট ইজ থিদিয়াম থিদিয়াম হি। আচ্ছা, তো এই সাদাপুরি দিয়ে কিন্তু আজকে আমি আমার লাইফটা শেষ করব। সাদাপুরি না, আরেকটা জিনিস আছে যেটা আছে আপনাদের সকলের এই গরমে যাদের হচ্ছে
চুল পড়ে যাচ্ছে, যাদের চুল আঠালো হয়ে গেছে, এই গরমের কারণে হচ্ছে যাদের চুলটা মানে সিল্কি হচ্ছে না বা সামহাও হচ্ছে আপনাদের চুল পড়ে যাচ্ছে বা অনেক বেশি খুশকি হচ্ছে, তাদের জন্য একটা শ্যাম্পু আছে, শ্যাম্পুটা দেখাচ্ছি। তার আগে আমাদের এই সাদা পরিটাকে দেখাই। এই সাদা পরিটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আপনারা সকালবেলা বাইরে বের হন এবং খুব সুন্দর একটা আপনারা ফ্ললেস স্কিন চান, তাদের জন্য। ঠিক আছে, এটা কিন্তু টোন আপ করবে এবং সেই সাথে আপনার স্কিনটাকে ভালো একটা টেক্সচার দিবে। অনেকে আছেন আপনারা যারা ভালো সানস্ক্রিন ব্যবহার করার পরে একটা ভালো ক্রিম চান। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিম টাইপ বাট এটা হচ্ছে এসেন্স। ঠিক আছে, সেন ন বুঝিবে ভাবছে প্রেমিক কোন হবার বাক্যা। ও আচ্ছা, মহান্নবা মাসলা হন্নবা। আরে কি সুন্দর স্মেল। এইটা হচ্ছে এই সাদা পরিটা আপনার স্কিনটাকে টান টান করবে, আপনার স্কিনটাকে এত সুন্দর একটা ফর্মে দিবে, মানে যাদের হচ্ছে আপনার স্কিন ঝুলে গেছে বা যাদের হচ্ছে একটু ফোলা ফোলা ভাব হয়েছে এই গরমের কারণে, আপনারা যাদের হচ্ছে স্কিন রাফ হয়ে গেছে বা যাদের হচ্ছে একটু মানে কোনো কিছু ইউজ করলেই অয়েলি স্কিন হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই সাদা পরিটা। ঠিক আছে, এই সাদা পরিটা কিন্তু একটা এসেন্স বা এই সাদা পরিটা কিন্তু আমাদের আমাদের এত সেল হয়েছে, এটা কিন্তু চেজিং এসেন্স। এসেন্স কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি জরুরি, কারণ এসেন্স হচ্ছে আমরা বেশি দিন ইউজ করছি না। এসেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের মানে কি বলবো, ক্রিমের আগে বা সানস্ক্রিনের আগে বা পরে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন, এবং সানস্ক্রিনের পরে ইউজ করলে ভালো। আপনারা কিন্তু সানস্ক্রিনের পরে এটা কিন্তু ডে টাইমে ইউজ করা যাবে, এটা কিন্তু ডেইলি বেসিসে ডে টাইমে ইউজ করবেন, এবং এই এসেন্সটা আপনার স্কিনটাকে ফার্মিং করে টান টান করে দিবে, এবং সেই সাথে আপনার স্কিন যদি রাফ হয়ে যায়, রাফ স্কিনটাকে আরো বেশি কোমল করে দিবে। ঠিক আছে, তো এই এসেন্সটা এই সাদা পরিটা কিন্তু অনেকেই আপনারা নিয়েছেন। আরো প্রোডাক্ট আনতো ইকে লাইফ নগরে বাতরা না ফরি বইয়া রানি রানি বাগ বেলাবো। আরে ন হচ্ছে কে বাতরা না ফরি বলতেছে আর মাত্র বেগুন রানি বলে দিবি যে আমার মাছ বাজে গো চঙা, আমার মাছ বাজে আনলাদে এমন নুনচো আমার মাছ আনে নুনচো তেজনা দলাদাকে বেগুন দই বেগুন আর মাছ রানি বই আর হি আগে দিন সাফরিব আরে চো রানি নোয়ারে বানা এক পত্তে বাতা বঙ্গাইছে। তো এই হচ্ছে আমাদের কি বলে খুব সুন্দর একটা এসেন্স, যে এসেন্সটা হচ্ছে আমাদের মানে কি বলবো ডেইলি বেসিসে আমরা সকালে বা রাত্রে এটা ইউজ করা যাবে। আচ্ছা, আজকে লাস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের কি বলে জিনস্যাং এর জিনস্যাং বলছে সারাং এর জিঞ্জার শ্যাম্পু, যেটা হচ্ছে আমরা ডেইলি বেসিসে ইউজ করতে পারবো। আমাদের যাদের হচ্ছে চুলের প্রবলেম বা অনেক বেশি পরিমাণে হচ্ছে চুল পড়ে যাচ্ছে, যাদের চুল আঠালো হয়ে গেছে, যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে মানে খুশকি হচ্ছে বা চুল হচ্ছে পেকে যাচ্ছে, তাদের জন্য হচ্ছে এই সারাং এর জিঞ্জার শ্যাম্পুটা। বিশেষ করে এই গরমে শীতল দাওয়াত দেন আমরা বলে এই শীতল হেনা পাচ্ছি নাই, সমস্যা নেই, এই জায়গায় কোনো প্রবলেম নেই, শীতলা দাওয়াত দিল হেলে যাচ্ছে। তো এই সারাঙের জিঞ্জার শ্যাম্পুটা হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে আপনাদের স্কিন মানে চুলের স্কিন আঠালো হয়ে গেছে বা একটু হচ্ছে অনেকের ফোড়া উঠে একটু এভাবে আঁচড়ালে হচ্ছে ব্লাড বের হয়, তাদের জন্য কিন্তু এই সারাঙের জিঞ্জার শ্যাম্পুটা। এই জিঞ্জার শ্যাম্পুটা কিন্তু আসলে অনেক বেশি উপকারী একটা শ্যাম্পু, যে জিঞ্জার কিন্তু আমাদের চুলের জন্য ভালো। ঠিক আছে, চুলের গ্রোথের জন্য ভালো, যাদের চুলের গ্রোথ কম তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা অনেক বেশি উপকারী। এটা কিন্তু আপনারা ডেইলি বেসিসে ইউজ করতে পারবেন, এবং এটা প্রায় কয় এমএল দেখি তো 400 এমএল এর একটা শ্যাম্পু, যে শ্যাম্পুটা হচ্ছে আপনারা ডেইলি বেসিসে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর এই শ্যাম্পুটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে। তো এই ছিল আমার আজকের লাইভ, আজকের জন্য এইটুকুই। আগামীকালকে আমাদের ফেন্সি স্কিন কেয়ারের প্রোডাক্টস এর কর্ণধার ফেন্সিদের সাথে দেখা হয়ে যাবে, এবং ফেন্সিদের সাথে আমরা কালকে আড্ডা দিব, কথা বলবো, এবং সেই সাথে অনেক অনেক গল্প দিব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী লাইভে। আজকের জন্য গুড নাইট। লাজেম মনে হয় আর তবে মনেও হরসিদল দিত মনে পারবে এই যে কোনো সমস্যা নেই, পেজত না দেখছি। তো আজকের জন্য গুড নাইট।